আমিরের যদি এমন অবমাননা করা হতো জামাতের ভাইরা চুপ থাকতেন না। কোনরূপ ভাবে বিএনপির প্রধানের যদি এভাবে অবমাননা করা হতো আপনারা নীরব থাকতেন না। কিন্তু বাংলাদেশের 92% মুসলমানের সংবিধান আল কোরআনকে অবমাননা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যে এই অপকর্ম করেছে তাকে শাস্তির আওতায় এনে দ্রুত শাস্তি কার্যকর করার দাবি জানাচ্ছি। প্রিয় সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ সরকারের ওপর দিয়ে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা এমন একটি আইন প্রণয়ন করুন বাংলাদেশে ইতিপূর্বে যারা কুরআন সহ অন্যান্য ধর্মীয় কিতাব অবমাননা করেছে সামনে যারা করবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রিয় সাথী বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা দাবি জানাতে চাই, প্রিয় উপদেষ্টাগণ আপনারা নীরব থাকেন না। যদি কুরআন অবমাননার পরেও আপনারা কোনো শাস্তির ব্যবস্থা না করে নীরব থাকেন তাহলে আপনাদেরকেও এই সংবিধান থেকে আমরা হটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।